জি, আসসালামু আলাইকুম। কোথায় আপনার ঢোকে কিভাবে এটা? ভিতর দিয়ে ঢোকা যাবে? ভোক্তা অধিকার অধিদপ্তর। ভালো আছেন নাকি? এটা কি জিনিস? চায়ের জন্য? ভেরি গুড। এটা চা পেলে তো ভোক্তার খুশি হয়ে যাওয়ার কথা। এই আপনার এই ময়লার পাত্রেই নাই কেন? ঢাকনা নাই কেন? কোন নিচে আছে? বের করেন দেখি। এদিকে আসেন একটু, দেখাই আপনাকে। আসেন, এটার মধ্যে কি? কি মশলা? দেখি না, একটু খোলেন। এটা কি? ডাবলি। এটা এখানে মাংসের কিছু নাই? ভেরি গুড। এটা কি? এটার মধ্যে কি? দুধ সব। আর এটা একটু খোলেন তাহলে। এটার ঢাকনাটা কোথায়? ঢাকনা মানে আজকে আজকে কেউ রেখে দিচ্ছে নাকি? ঠিক, এটা বন্ধ করেন আর এটা একটু খোলেন। এখানে কি কি আছে ওইটা একটু বের করেন। চিকেন ম্যারিনেট করা। ম্যারিনেট করা কাঁচা। কাঁচা আর ম্যারিনেট করা এক জায়গায় কেন? আপনি যেটা ঢাকনা দিয়ে রেখেছেন ওটা আমি জিজ্ঞাসা করবো না, এটা কি আছে। এটা কি বের করেন? চিকেন ম্যারিনেট করা। আর ওইখানে নিচেই কাঁচা। সেটা সমস্যা না, কিন্তু এই হাতা পায়ের সঙ্গে যে ম্যারিনেট করা মাংস রেখেছেন এটা রাখতে পারবেন না। এটাকেও ঢাকনা দিয়ে সুন্দর করে রাখতে হবে। আপনার এই গ্যাস কিনেছেন কোত্থেকে? কত করে কিনেছেন? 1900। কম না বেশি? মনে হয় এই দিয়েছে, ভাউচার দিয়েছে। মেমোটা নিয়ে আসেন। ম্যানেজার স্যারকে ফোন দেন। আচ্ছা, আপনারা কি বিরিয়ানি পাক করেন? কোন ধরনের কোন ফ্লেভার ব্যবহার করেন? না। একটু নামান তো ওগুলি, আস্তে আস্তে নামান একটু। হ্যাঁ, এটা কি? ইস্ট। যদি এভাবে খোলা রাখেন ইস্টের গুণাগুণ তো নষ্ট হয়ে যাবে। একটু এদিকে আসেন আপনি, আপনাকে একটু কষ্ট দেই। ওই যে নিচের পাউরুটি গুলি বের করে নিয়ে আসেন তো। এগুলি কোত্থেকে আসছে? এটা কবে উৎপাদন হয়েছে? মেয়াদ কবে একটু দেখান তো। কেন? যেটা ডেট দেয় না সেটা রাখেন কেন? আমি তো বলবো যে যেগুলি মেয়াদ উত্তীর্ণ, এই শোনেন, যেগুলি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই জিনিস আপনি নিয়ে আসছেন কম দামে কিনে। আমি তো তাই বলবো। এটার তো উৎপাদন মেয়াদ থাকতে হবে। উৎপাদন মেয়াদ না থাকলে তো আমরা বুঝবো না। বলে দিও স্যার, এরপর থেকে দিয়ে দেব। বলে দিলে হবে না, আপনি চেক করে রাখলেন না কেন? এই যে কাঁচা সবজি টবজি আছে না, এগুলিতে কিন্তু কিছু মাইক্রো অর্গানিজম থাকে যেগুলি আপনার এই পাস্তা, নুডলস, রাইস এগুলির মধ্যে চলে যাবে। বুঝতে পারছেন? এই কাঁচা সবজি আর এগুলি এইভাবে পলিথিনে বেঁধে রাখার সুযোগ নাই। আপনি কিসে রাখবেন? বক্সে রাখবেন। বের করেন না, বের করেন, এটাই বের করেন যেটা ধরছিলেন। এটা কি আলু? যে এইটা রাখার দরকার নাই তো এই বক্সে। এই রাইসগুলি থাকবে হচ্ছে এই বক্সে। এই পাশেরটাই কি আছে? এটা এমনি আলুটা। হ্যাঁ, এই জিনিস রাখার, এটা আপনি খোলা রাখেন বা যেখানেই রাখেন, এইটার জন্য প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে আপনি যেগুলি রান্না করে রাখছেন সেগুলি বক্সে রাখতে হবে। এখানে আপনার ব্যবস্থা আছে কিন্তু আপনারা ব্যবহার করছেন না। আপনার বক্স রয়েছে কিন্তু আপনার সেমি প্রসেসড বা আপনার হাফ ডান যে খাবার, যেমন ফ্রাইড রাইসের জন্য সিদ্ধ করা ভাত, পাস্তা, নুডলস, এগুলি আপনি পলিথিন ব্যাগের মধ্যে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিয়েছেন। ঠিক একই ফ্রিজে আপনার ওখানে রয়েছে হলো কাঁচা সবজি,
স্যার এখানে ফ্রিজে সে কাঁচা সবজির সঙ্গে রান্না করা নুডলস, পাস্তা এবং হচ্ছে বয়েলড আর কি, সেমি প্রসেসড, হ্যাঁ বয়েলড এই পলিথিনে জড়িয়ে তারা রেখেছে। আরেকটা হলো ওই ফ্রিজের মধ্যে কাঁচা মাংসের সঙ্গে তারা ম্যারিনেট করা মাংস রেখেছে, এটাও পলিথিনের মধ্যে, কিন্তু এখানে তার ঢাকনাযুক্ত বক্স ছিল, সেই বক্সে তারা ইচ্ছা করলে রাখতে পারতো। খোলা ময়লার পাত্র ছিল কিচেনে, যেটা থাকার কথা না। রুটি যেটা তারা নিয়ে আসছে সেটার উৎপাদন মেয়াদ নাই, এই বের করেন তো রুটিগুলি, এই যে এগুলি উৎপাদন মেয়াদ নাই। এটা কি মেয়াদ উত্তীর্ণ জিনিসই কিনে নিয়ে আসছেন? কালকে আসছে স্যার। আমরা কিভাবে বুঝবো? স্যার এটা অবশ্যই আমাদের মেয়াদ দেওয়ার কথা, অর্থাৎ ওরা যেখান থেকে স্যার আমাদেরকে দেয়, আমরা যে অর্ডার দিই ওরা কিন্তু গিয়ে ডেটটা দিয়ে দেয় না স্যার, আমাদের উচিত ডেট দিয়ে 3 দিনের স্যার ডেট দেয়, ওরা 3 দিন দেখে আমরা যারা ডেট দেন না তাদের কোনো নিবেন কেন স্যার ভালো ওদের কাছ থেকে নিচ্ছি স্যার। এটা কালকে আসছে স্যার, প্রমাণ দেখাতে পারি কাশ্মীর মরিচ কোথা থেকে আসছে? স্যার। এটা হচ্ছে নিউ মার্কেট বাজার থেকে আসছে। এটা আমাদের দেশীয় নিউ মার্কেট বাজার থেকে আনছেন, সেটা ঠিক আছে, এটা না, আমাদের দেশীয় না। অরিজিনাল কিনা তেলটা কবে চেঞ্জ করছেন? তেলটা হচ্ছে স্যার 2 দিন হয়েছে কেবল, গতকালকে স্যার। 2 দিন কেন রাখবেন তেল? স্যার এটা ফ্রাই করা হয় না খুব একটা স্যার, এই জন্য এটা আজকে ইউজ করে বাদ দিব আমরা। এখন তো ভালো কন্ডিশন আছে স্যার। আচ্ছা এটা কি কাজে লাগে? ফ্রাই চিকেন মশলা দিই আমরা। যদি না দেন, এটা আমাদের দেশি মশলা দেন, তাহলে কি সমস্যা? জি চলবে স্যার। এটাকে স্পাইসি করে স্যার। স্পাইসি করে না কালার করে? স্পাইসি করে স্যার। টেস্ট স্পাইসি না, এটা কালারের জন্য দেয়। কালারের জন্য দেয়। এবং কালারের জন্য ভাই শুনেন, যখন দেয়, আমাদের তখন তো আমরা colour কিছুটা আইডিয়া হয়ে গেছে। কোনো কালার এজেন্ট ইউজ করে না। না তো কালার হবে কেন? স্যার যদি এটা নিষেধাজ্ঞা থাকে আপনি যদি আপনার মরিচ ব্যবহার করেন, আমাদের দেশে মরিচ আছে না, ঝাল আছে, কম ঝাল আছে, বিভিন্ন প্রকার। খোলা মরিচের একটা ভালো কালার। মানে এটা কিভাবে আসছে আমাদের দেশে এটা নিশ্চিত করা যাচ্ছে না। তো এই জন্য এটা কি আপনার এটা দুইটা জিনিস হতে পারে, একটা হলো চোরাই পথে আসছে, আর দ্বিতীয়ত জিনিসটা নকল। হ্যাঁ, যেটা বৈধ আমদানিকারকের মাধ্যমে এসছে। তেল মুছে দিচ্ছেন কেন? স্যার এটা তো মুছে দেইনি আমরা স্যার। এটা মুছে। কিন্তু এভাবেই থাকে স্যার। যেটা কেন মেয়াদ নাই কেন? স্যার গতকালকে আসছে স্যার, আমি দেখলাম মনে হয় স্যার। আচ্ছা তাহলে আপনারা যা পান চোখ বন্ধ করে রেখে দেন। আর আছে এগুলো? না স্যার, কালকে আসছে স্যার। কালকে আসছে, এটা তো মেয়াদ নাই, এটা মেয়াদ উত্তীর্ণ যে কি হ্যাঁ খাবারের উপকরণ ব্যবহার করছেন, এগুলো তো আপনাকে জাস্টিফাই করে দেখে শুনে কিনতে হবে, ঠিক আছে? এই যে দেখেন এটা কোনো মেয়াদ নেই, মানে এটা মেয়াদ উত্তীর্ণ জিনিসও আপনি এখন খাবারে দিতে পারেন, ঠিক আছে? আর ওই যে কাশ্মীরি কি একটা মরিচ ব্যবহার করছেন, এটা আমাদের দেশের না, এটা মেইনলি কালারিং এজেন্ট হিসেবে আপনারা ব্যবহার করেন, ঠিক আছে? চিলি পাউডার বলেন এমনি কালার করার জন্য মেইনলি, ঠিক আছে? এখন এটা কোথায় থেকে আসছে, কেমনে কি কিছু জানেন না, নকল হওয়ার সম্ভাবনা বেশি। সবগুলো রেস্টুরেন্টে দেখা যাচ্ছে এই মরিচটা আছে, ঠিক আছে? এই পাউডারটা আছে সবগুলো দোকানে। যারা বৈধ পথে আমদানি করে নিয়ে আসি শুধু তাদেরটাই কিনবেন। জি স্যার। এটা আছে, এটা